বরিশালে প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। এডিস মশার ছোবলে গত কয়েক মাসে ৫৯ জনের প্রাণ গেছে। শঙ্কিত রোগী ও স্বজনরা। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গত ৬ দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত সন্তান নিয়ে হাসপাতালে আছেন নাজমা বেগম। জ্বর, বমির সঙ্গে প্লাটিলেট কমে যাওয়ায় শঙ্কিত তিনি। এদিকে ১০ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন মেহেন্দিগঞ্জের রিয়াজুল শেখ। জ্বর ভালো হলে আরও ৩ দিন রাখা হয়েছে পর্যবেক্ষণে। এখন অনেকটাই ভালোর দিকে। বুকে ব্যথা, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আছেন আরও অনেকে। ডেঙ্গু হয়েছে আজকে ৬ দিন, কিন্তু পরশুদিন ভর্তি করাইছি, প্লাটিনে কমছে। পরশুদিন হলে ৮৫,০০০, কালকে হয়েছে ৬০,০০০। গায়ে শরীরে অনেক ব্যথা এবং প্রত্যেক হাঁটুতে, ঘাড়ে, মাথায়, পিঠে। আমার এই পর্যন্ত প্রায় ১০ দিনের মতো, ১০ দিনের বেশি হয়ে গেছে। এখন আল্লাহ তো বাঁচে। পরীক্ষা দিছে, পরীক্ষায় ধরা পড়ছে ডেঙ্গু। হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনরা ভয় ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। মশক নিধনে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় এমন অবস্থা বলছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। প্রতিরোধের জন্য বিভিন্ন যে প্রতিরোধমূলক যে বার্তা সেগুলো পৌঁছে দেয়, কিন্তু এটাকে যদি নির্মূল বা কন্ট্রোলে আনতে হয় তাহলে আমাদের সকল জনগণকে অংশগ্রহণ খুব জরুরি। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বাস্তবিকভাবেই ডেঙ্গুর যেহেতু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, মশক নিধন এবং মশার বিস্তার এটাকে নিয়ন্ত্রণ করাটাই এর মূল চিকিৎসা হিসাবে আমাদেরকে বিবেচনা করা উচিত। বরিশালে সরকারি হিসেবে চলতি বছর ৭,২৩০ জন রোগী শনাক্ত হলেও বেসরকারি হিসেবে এ সংখ্যা অনেক বেশি বলছেন চিকিৎসকরা। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।